সূর্যে কখনো আধার আসে, সূর্যতে কখনো সন্ধ্যা নামে, সূর্য অন্ধকার দেখতে পায়? নিত্যানন্দ সর্বদা আনন্দ স্বরূপে। সেখানে নিরানন্দ বলে কিছু নাই। মানুষ চাই কি? নিত্য আনন্দ চাই। তো আমি সুখ পেলাম, আনন্দ পেলাম, আবার দুঃখ প্রবেশ করুক, এটা কেউ চাই? সুখ এসে আমার কাছ থেকে আবার বিদায় নিক, দুঃখ প্রবেশ করুক, এই জন্য মানুষ নিত্য আনন্দ চায়। তো সেই নিত্য আনন্দ কোথায়? বলো নিত্যানন্দেই আছে নিত্য আনন্দ। তো সেই নিত্যানন্দ তত্ত্বকে আমরা আশ্রয় করলাম। কই পদকর্তা এখানে কি বলেছে দেখুন। পদকর্তা নিতাই চাঁদের মহিমা বর্ণনা করতে গিয়ে আর বলেছেন, হেন নিতা বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতার পায়। এই নিতাই চরণে আর শরণ নেওয়ার দিন। নিতাই সম্পর্কে এইটুকু আপনাদের করুণা বলি, নিতাইয়ের করুণা দেখুন। নিতাই পদটা এইভাবে বললে হয়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় রে অভিমান শূন্য নিতাই। একবার ভাবতে পারেন, লক্ষণ কথায় কথায় খেপে উঠত, রেগে উঠত। লক্ষণ চরিত্র যদি দেখেন, উনি কথায় কথায় রেগে উঠতেন। বলরামও মাঝে মাঝে বলতেন, হল দিয়ে, মানে নাঙল রূপ তার, হল দিয়ে আমি হস্তিনাপুর তুলে সমুদ্রে নিমজ্জিত করব, রেগে যেতেন। সেই লক্ষণই এলেন, সেই বলদেব এলেন, কিন্তু আজ আর ক্রোধ নাই, অক্রোধ পরমানন্দ। অভিমান ভোলা কি সহজ? একটু ধ্যান দিন। মানুষ ভজন সাধন পথে এসেছে, অনেক জ্ঞান বিবেক বৈরাগ্য শিক্ষা লাভ করেছে, কিন্তু অহংকার সহজে, অহংকার গেলেই তো সব মিটে যেত, কিন্তু ওটাই তো যায় না। অহংকার শূন্য নিতাই শব্দটা সাধারণ মনে হলেও অহংকার আমরা ছাড়তে পারি না। যার রূপ আছে, যার ধন আছে, যার উচ্চ কুলে জন্ম আছে, যার বিদ্যা আছে, যার সম্মান পদ প্রতিষ্ঠা আছে, ছাড়তে পারে না। আরে এক ভিখারি এসছে, তো শাশুড়ি ভিক্ষা না দিয়ে তাকে গালি দেয়। শাশুড়ি কার্যান্তরে বাইরে গেছে, বৌমার কাছে এসে ভিক্ষা চাইছে, বৌমা বলছে হবে না। শাশুড়ি বলে, দেয় না, উনিও শাশুড়ির অনুকরণ, বলছে হবে না। ফিরে আসতে গিয়ে শাশুড়ির সাথে দেখা, ভিখারি বলছেন, আজও গিয়েছিলাম বুড়িমা, ওই তোমার মতো গালি দিয়ে ফিরিয়ে দিল। বলে তুমি আমার সাথে এসে তো ফিরাবে কেন? বলে বারে দেখি না একটু ঝগড়াটা কি বাদে, ওই তো ফিরায়, আজ বলছে ফিরাবে কেন? বাড়ি গিয়ে বলছে, বৌমা কি বলেছে? বলে আপনার কথাই বলেছি, কিছু হবে না, চলে যাও। কথা তুমি বললে কেন? কথা তো আমার বলার কথা, তুমি বললে কেন? ওটা আমি বলবো। এই ভিখারি এইবার শোনো, এইবার তুমি চলে যাও, হবে না। এই হলো অভিমান। একজন বলছে কি, আচ্ছা তুমি আমার কাছে চাকরি করতে হবে তোমাকে। বলে বেতন তৎকালীন বলছে 5,000 টাকা। বলে আপনি কত বেতন পান? বলে 2,000 টাকা। তা আপনি 2,000 টাকা বেতন পান, আমি আপনাকে 5,000 কি করে দেবেন? বলেন আমার বুদ্ধি অল্প, এই জন্য তো তোমায় রাখছি, তুমি বুদ্ধিমান। তুমি বুদ্ধি করে 2,000 থেকে আমার বাড়িয়ে দেবে, তারপরেই তো আমি তোমার 5,000 দেব। এই জন্য তো তোমায় রাখছি, নাহলে তোমারে রাখবো কি করে? অভিমান ছাড়তে পারে না মানুষ। অভিমান এমন একটি জিনিস, দেখবেন আমরা মুখে বলি মাঝে মাঝে ধন্যবাদ, আমি অধম, আমি কাঙাল, আমি বুঝি না, আমি দিনহীন, এগুলো মৌখিক। অহংকার আমাদের সহজে যায় না। অহংকার গেলেই তো হলো। নিত্যানন্দ হলো অভিমান শূন্য, অহংকার শূন্য। গুরু মহারাজ যেভাবে অঙ্কিত করেছেন, সে শব্দগুলো যদি আপনাদের কর্ণ দিয়ে যায়, হৃদয় নিশ্চয়ই শীতল হবে। আপন শিরের প্রতপ্ত শনির দ্বারাই জগাই মাদায়ের যুগ জন্মান্তের সঞ্চিত মহা পাপপুঞ্জ ক্ষণেকে প্রক্ষলিত করিয়া দিলেন। নিতাইয়ের মহিমা দেখুন। জগাই মাদাই হেন পাপ করেনি, জগতে পাপ আছে। পরের ঘর লুণ্ঠন করেছেন, পর স্ত্রীর মর্যাদা হানি করেছেন, সর্বদা মদে যারা ডুবে থাকে, ঘরে যারা আগুন লাগিয়েছেন, সেই নিত্যানন্দকেও তারা প্রহার করলো। কাকে প্রহার করছে ওরা জানে না, কিন্তু নিত্যানন্দ আপন প্রতপ্ত শনিত রক্ত ঝরিয়ে জগায় মাদায়ের যুগ যুগান্তরের সঞ্চিত সমস্ত অপরাধ পাপ মুহূর্তের মধ্যে পবিত্র করে দিলেন। নিতাই এগিয়ে গেছে।
মহাপ্রভু সুদর্শন এনেছে, আমার নিতাইকে যারা আঘাত করে আমি জগতে তাদের রাখবো না। সুদর্শন চক্র মহাপ্রভুর ক্রোধান্বিত হস্তে নিতাই চাঁদ মহাপ্রভুর সামনে করজোড়ে করে বলছে, এবার না প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধরবে না, এবার প্রেম দিতে এসেছো। রাম অবতারে কৃষ্ণ অবতারে অস্ত্র ধরেছো, অসুর সংহার করেছো, এবার কথা দিয়েছো তুমি প্রেম বিতরণ করবে, প্রেম লীলাতে এসছে, তুমি অস্ত্র ধরবে না। নিতাই চাঁদের কথা সুদর্শন ফিরে গেল। মহাপ্রভুর চরণে গিয়ে নিতাই বলছেন, প্রভু আমার কোন জন্মের যদি কোনো সুকৃতি থাকে, আমি মাধাইকে দান করলাম, ওকে কৃপা করো প্রভু, ওকে করুণা করো। সুদর্শন প্রিয়ে ভাগবত সত্যম নিত্যানন্দ এক মুহূর্তের মধ্যেই জগাই মাদায়ের সমস্ত পাপ প্রক্ষালন করে তাদের পরম ভক্তির আচার্য করে দিলেন। এ করুণা কার হয়েছে জগতে? মহাপ্রভুর করুণা হয়নি, নিতাই চাঁদের করুণা হয়েছে। আমি আপনাদের নিবেদন করব, নিতাইয়ের মহিমা কি করলেন। শিরের রক্ত না দিয়া অন্য উপায়েও নিতাই উদ্ধার করতে পারতেন। যিনি স্বয়ং ভগবৎ সত্য, তিনি মনে মনে চাইলে জগাই মাদায় না একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করার ক্ষমতা রাখেন। তিনি রক্ত ঝরাতে গেলেন কেন? এই প্রশ্ন যদি আপনাদের কাছে করি। যার ইচ্ছা মাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড তরে যায়, স্বয়ং ভগবৎ সত্তা নিতাই কেন প্রতপ্ত শনির ঝরিয়ে উদ্ধার করলেন? নিতাই চাঁদ বলে গেলেন, ওগো আগামী দিনের মানুষ, তোমরাও যদি পাপের পথে গিয়ে থাকো, অন্যায় অপরাধ করে আসুরিক বৃত্তি তোমাদের মধ্যে জেগে ওঠে, তোমরাও যদি ভক্তি ভজনের পথ থেকে স্খলিত পতিত হও, ভয় নাই। আমি আগামী দিনে তোমাদের জন্য এই অনুকরণ করে গেলাম, আমি বারবার রক্ত ঝরিয়ে তোমাদেরকে প্রেম দেব, তোমাদেরকে আনন্দ দেব, সেই প্রমাণ আমি রেখে গেলাম। দয়াল নিতাই, করুণার নিতাই, করুণা করতে এসেছেন, দয়া করতে এসেছেন, প্রতিশোধ নিতে নয়, অস্ত্র ধরতে নয়। এই জন্য নিতাই চাঁদ আজ করুণায় অবতীর্ণ হয়েছেন। এত করুণা মহাপ্রভুর মধ্যেও নাই। আচ্ছা আমাকে বলতে পারেন, 24 বছর মহাপ্রভু নবদ্বীপে ছিলেন, 1 বছর শিবা সঙ্গনে রাত্রি কীর্তন করেছেন, পরের 24 বছর 6 বছর ভারত ভ্রমণ করেছেন, 18 বছর অখণ্ড লীলা চলেছিলেন মহাপ্রভু। জীবের দ্বারে দ্বারে, আমাদের মতো অনাথের দ্বারে দ্বারে, রিক্ত নিঃস্ব জীবের দ্বারে দ্বারে হরিনামকে বিতরণ করলো মহাপ্রভু না। 24 বছর যিনি নবদ্বীপ লীলায় ছিলেন, পরের 24 বছর যিনি লীলা চলে 6 বছর ভারত পরিভ্রমণ করেছেন, জীবের দ্বারে দ্বারে গিয়ে কে নাম বিতরণ করলো? আদৌ মহাপ্রভু না। নিতাই করুণা করে ঘরে ঘরে গিয়ে নাম বিতরণ করলে। স্বয়ং ভগবান, স্বয়ং পরম সত্য অক্রোধ পরমানন্দ হয়ে জীবের দ্বারে দ্বারে যাচ্ছে। নিতাই গৃহস্থের দ্বারে গিয়ে যাচ্ছেন, ভিক্ষান দেহি, চাল কলা পয়সা ফল নিতাই চাঁদের আঁচলে দিতে যাচ্ছে। বলে, মা এবার তো চাল কলা পয়সা মুদ্রা নিতে আসেনি, তবে অবধূত কি ভিক্ষা নিতে এসেছো? দেবে মা, দাও, একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো, এই ভিক্ষা আমায় দাও। জীবের দ্বারে দ্বারে এমনি করে বিতরণ করেছেন হরিনাম। আপনারা জানেন, আপামর সকলকেই নিতাই কৃপা করেছেন। এই জন্য অবদান নিতাই চাঁদের। মহাপ্রভু কি বলে গেলেন জানেন? একটু লিখে নিন না হৃদয়ে। মহাপ্রভু বলে গেলেন, দিনান্তে যে নিতাই বলে একবার, আহা, দিনান্তে যে নিতাই বলে একবার, মহাপ্রভু বলছেন সে হয় আমার, আমি হই তার। যে একবার নিতাই বলবে দিনান্তে, মহাপ্রভু বলছেন আমি তার হয়ে যাব, সে আমার হয়ে যাবে। মহাপ্রভুর মুখের বাণী, সে আমার হবে। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। যে নিতাই বলল না মুখে, সংসার সুখে মজে থাকলো, বিদ্যাকুলে কি করবে তার। এটা কতদিন থাকবে তার বিদ্যা বৈধস্য, কতদিন থাকবে তার সংসার স্ত্রী পুত্র, এগুলো একদিন ছাই হয়ে যাবে। সংসার সুখের মুখে তুলে দিয়ে, ছাই মানে কি জানেন? সংসারটা তো একদিন মহাপ্রলয় হয়ে যাবে, টকবক করে ফুটবে। মৃত্যুর পরেও তো আমার দেহটা ছাইয়ে রূপান্তরিত হবে, এখানে সুখ ছাইতে রূপান্তরিত হবে।
সুখ আছে নিতাই চরণে, সুখ আছে ভগবত ভজনে, সুখ আছে হরিনাম সংকীর্তনে, সুখ আছে সাধু সঙ্গে। এছাড়া সুখ প্রকৃত অন্য কোথাও নাই। নিতাই চাঁদ পারতেন, কিন্তু তিনি কি করলেন? তিনি নিত্যানন্দ, বিনা তাহাতে আর কিছুই নাই। তিনি বিশ্বে কাহারও নিরানন্দ রাখিতে পারেন না। সূর্য কাউকে আঘাত দেবে না, নিতাই চাঁদ কাউকে দুঃখ পেতে এই প্রতিজ্ঞা করে তিনি এসেছেন, কেউ যেন দুঃখ না পায়। এত বড় করুণা, জীবকে নিত্য আনন্দ দেবে বলে, পরমানন্দ দেবে বলে, প্রেমানন্দ দান করবে বলে নিত্যানন্দ স্বরূপে তিনি এসেছেন। আর কি বললেন? যদি জীবের নিরানন্দ দূর করতে হয় তাহলে অবশ্যই নিত্যানন্দের আমাদের এই অবদানকে স্বীকার করতে হবে, নিতাই পদ কমলকে আশ্রয় করতে হবে, যেটা পরম সুশীতল। গুরু মহারাজ বলেছেন, দয়াল নিতাইয়ের এই চেষ্টায় বা আচরণে বিশ্বের মানুষের এই শিক্ষা লাভ হলো, ধন্য নিতাইয়ের করুণা, ধন্য নিতাইয়ের মহা অবদান। শুধু ভক্তমণ্ডলী, নিতাই চাঁদের মহা মহিমা যদি ব্যক্ত করতে হয় তবে চলুন মহাপ্রভুর মুখে শুনি। ইনি এসেছিলেন এক চক্রা রার দেশে, এক চক্রা গ্রামে। পিতা হারাই পণ্ডিত, মা পদ্মাবতীর কোল আলো করে নিতাই চাঁদ এসেছিলেন। আমরা এখানে বললাম 552 বছর পূর্বে এক চক্রা খড়দহে এক চক্রা ধামে উনি আবির্ভূত হয়েছিলেন। পিতা হারাই পণ্ডিত, মা পদ্মাবতী। নিতাইয়ের ছোটবেলা থেকেই তার ভাবের আবেশ এসেছিল এবং এই নিতাই চাঁদ খুব অল্প বয়সেই তিনি সংসার পরিত্যাগ করে পরিবহনে গিয়েছেন। নিতাই চাঁদের মহামহিমা দেখুন। শিশুকালের একটি ঘটনা স্মরণে এলো। উনি খেলা করছেন, সহপাঠীদের নিয়ে খেলা করছেন, সেই লঙ্কার যুদ্ধ। উনি লক্ষণ তো লক্ষণের ভূমিকায় একজনকে বলছেন, তুমি ইন্দ্রজিৎ হয়ে একটা তৈরি করা নকল বান আমার বুকে মারো। যেই বুকে মেরেছে, লক্ষণ আবেশে উনি মূর্ছিত হয়ে পড়ে গেছেন, আর জ্ঞান ফেরে না। সহপাঠীরা ভয় পেয়ে গেছে, এ তো স্পন্দন নেই, এ তো নিঃশ্বাসও নিচ্ছেন না, সব হায় হায় করে উঠেছে। একজন বললেন, উনি লক্ষণ লীলা আবেশে হারিয়ে গেছেন, এক কাজ করো, হনুমান সাজো একজন, আর বনের লতপাতা গন্ধর্ব মাদন স্বরূপে নিয়ে এসো, নাকে একটু শুকিয়ে দাও। যেই ওই লীলা অনুকরণ করে নাকে দিয়েছে, বৌদ্ধ সেজে সঙ্গে সঙ্গে উনি আবার উঠে দাঁড়িয়েছেন। এরকম আবেশ ছিল নিতাইয়ের। এইভাবে বেরিয়ে পড়লেন। 20টা বছর তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করলেন। মানুষের দুয়ারে না গেলে, আপামর মানুষের কাছে না গেলে তার হৃদয় বড় হয় না। উনি দুঃখ দেখেছেন, জীবের কষ্ট দেখেছেন, যন্ত্রণা দেখেছেন। প্রেম ভক্তি ভুলে সংসারের কামনা বাসনায় জীবকে মরতে আর স্খলন হতে দেখেছেন। নিতাই চাঁদ খুঁজতে খুঁজতে বৃন্দাবনে গিয়ে ডাকছে, ভাই কানাই। বলরাম আবেশে ডাকছে, ভাই কানাই। কে যেন এক মরমী বলল, কানাই আর বৃন্দাবনে নাই, কানাই এখন শ্রীধাম নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভূত হয়েছে। যদি তোমার সেই ব্রজের কানাইকে চাও তবে নবদ্বীপে চলে যাও। এই নবদ্বীপেই এলেন নিত্যানন্দ প্রভু। এসে নন্দন আচার্যের গৃহে লুকিয়ে থাকলেন। কেন জানেন? আমার ভাই যদি, কানাই যদি গৌর হয়ে আসে তবে নিশ্চয়ই সে আমাকে খুঁজে নেবে। এই আবেশে উনি লুকিয়ে, পরিচয় না দিয়ে নন্দন আচার্যের গৃহের ঘরের কোণে লুকিয়ে থাকলেন, দেখি আমাকে তিনি চিনতে পারেন কিনা। মহাপ্রভু তার পূর্বদিন ভক্তদের ডেকে বলছেন, প্রভু নিজে বলছেন, জানো আমি কাল একটা স্বপ্ন দেখেছি এবং এই স্বপ্ন মিথ্যা না, সত্য স্বপ্ন। সবাই উদ্গ্রীব হয়ে বলছে, প্রভু কি স্বপ্ন দেখেছেন? প্রভু বলতেন, সবাকার স্থানে প্রভু কহেন আপনে, আজি আমি অপরূপ দেখুনু স্বপনে। মহাপ্রভু বর্ণনা করছেন, নিতাই চাঁদ আসছে, প্রভু স্বপ্নের দেখে বর্ণনা করছেন ভক্তদের সাথে। কি? তালধ্বজ এক রথ সংসারের সার, আসিয়া রহিল রথ আমারও দুয়ার। বলেন, তালধ্বজ রথ করে এক প্রকাণ্ড দিব্য মহাপুরুষ আমার ঘরের দুয়ারে এসে দাঁড়ালেন। আসিয়া রহিল রথ আমারও দুয়ার। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ কন্দে গতি নহে স্থির। বেত্রা বান্দা একখানা, কুম্ভ বাম হাতে, নীল বস্ত্র পরিধান ও নীল বস্ত্র মাথে,
নীল বস্ত্র পাগড়ি পেঁধেছেন, নীল বস্ত্র পরিধান করেছেন, আর হাতে একটি বেদ ঘোরাচ্ছেন, ঘূর্ণাবর্ত বেত্রা। কেন জানেন? বেদকে ঘূর্ণাচ্ছে আর আকাল কমন বিস্তৃত চক্ষুকে এপাশ এপাশ করছে নিতাই। কেন জানেন? ওহ কলি, আমি কলিজীবের দুয়ারে করুণা করতে, প্রেম বিতরণ করতে এসেছি। কলি, আমি তোমাকে শাসন করব বলে হাতে বেদ নিয়েছি। আমার জীবকে তুমি কবলিত করতে পারবে না, আমার জীবকে তুমি ভ্রমিত করতে পারবে না। তাই নিতাই চাঁদ বেত্রা ঘূর্ণাবর্ত বেদ থেকে ঘোরাচ্ছেন। এত করুণা কার আছে? কার আছে এত করুণা? জীবকে যাতে কলি কাল কবলিত না করতে পারে, ঘূর্ণানত্র নেমে নীল বস্ত্র পরিধান, প্রকাণ্ড স্কন্ধ সিংহের মতো, আর তিনি নীল পাগড়ি পরেছেন। মহাপ্রভু বর্ণনা দিচ্ছেন, বাম শ্রুতিমূলে এক কুণ্ডল বিচিত্র, বাম কানে একটা কুণ্ডল ঝুলিয়েছেন নিতাই। এই হলো তার রূপ। মহাপ্রভু বর্ণনা দিচ্ছেন, হলধার ভাবতান বুঝিয়ে চরুত, এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয়, 10 বার 20 বার এই কথা কয়। মহাবদূত বেশ পরম প্রচন্ড, আর কবু নাহি দেখি এমন উদ্যত্ত। দেখিয়া সম্ভ্রম বড় পাইলাম আমি, জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি? হাসিয়া আমারে বলে, এই ভাই হয়, তোমার আমার কালী হবে পরিচয়। মহাপ্রভু স্বপ্নে বলছেন নিতাই আসার আগের দিন। পরের দিন ভক্তদের মিলিত হয়ে বলছেন, মহাপুরুষ নবদ্বীপে এসেছে, তোমরা তাকে কীর্তন করে নিয়ে এসো। ভক্তগণ পুরো নবদ্বীপ কীর্তন করে কোনো ঘরে পেলেন না। আসলে যার বস্তু সে না গেলে পাওয়া যায়? নিতাই তো গৌরেরই, গৌর তো নিতাইয়েরই। এই জন্য মহাপ্রভু কীর্তন রঙ্গ সামনে গেলেন। নন্দন আচার্যের গৃহে গিয়ে ঘরের ভিতরে প্রভু যখন প্রবেশ করলেন, এই নিতাইয়ের সাথে প্রথম মহাপ্রভু সাক্ষাৎ। একটু ধ্যান দিয়ে শুনুন। আমরা এই কথা বলবার সুযোগ বছরে 1-2 বার পাই। নিত্যানন্দ মহাপ্রভুর চোখের দিকে তাকাচ্ছেন, আর তাদের মুখে কোনো ভাষা নেই, কারণ তারা দুজন অনুভূতির রাজ্যে হারিয়ে গেছেন। একই সত্তা তো। অনুভূতির রাজ্যে অপলক নয়নে 4 চোখ যেন 2 চোখের মিলন হয়ে গেল। অনেক কথা হয়ে গেল, কোনো কথা হচ্ছে না। প্রথম কথা হলো, আমার সেই ভাই কানাই এই, আচ্ছা সেই কালো বরণ কোথায় গেল? সেই মুখের ওষ্ঠকোণে অধরামৃতে হাসি কোথায় গেল? হাতে তার বাঁশি কোথায় গেল? কানাই তো চঞ্চল ছিল, গোষ্ঠে দৌড়াদৌড়ি করতো, সকাদের সাথে খেলতো। এ কেন এত স্থির? এ কি আমার সেই কানাই? যখন এই সব প্রশ্ন নিত্যানন্দের মনে উঠছে, তখন মহাপ্রভু মনে মনে উত্তর দিচ্ছেন। কি উত্তর জানেন? ব্রজে খেলেছিলাম আমি দৌড়াদৌড়ি নিতাই, আমার ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, কলিতে সে খেলা হয়েছে আমায় ধোলাই গড়াগড়ি। আমি ব্রজে দৌড়াদৌড়ি খেলেছিলাম সকা সঙ্গে, কলিতে সে খেলা আমার দৌড়ানো নাই গড়া। প্রভু গড়াগড়ি দিচ্ছ কেন? বলে, ধুলাই গড়াগড়ি দিয়ে আচরণ না করলে ভক্তরা ধুলাই গড়াবে না, প্রেমে আবিষ্ট হয়ে ধুলা মাখবে না। এই জন্য আমি ধুলাই গড়িয়ে যাচ্ছি। দৌড়ালে জীব আমাকে পাবে না। ধুলাই যিনি গড়ান, অন্ধ মানুষও তাকে পায়। আচ্ছা, তোমার বাঁশি আর হাসি কোথায় গেল? নিতাই বলছে, তোমার বাঁশি আর হাসি কোথায় গেল? ধ্যান দিয়ে শুনুন। মহাপ্রভুর প্রশ্নের উত্তর দিচ্ছেন, দাপারে খেলেছিলাম, দাপারে অধরে ছিল মুরলী বাঁশি, কলিতে তাহাই হয়েছে আমার নয়নের প্রেমাস্ত্র রাশি। আমি বাঁশি আর হাসিকে এবার চোখের জলের রাশি করে এনেছি। নিজে না কাঁদলে তো অন্যকে কাঁদানো যাবে না, তাই এবার বাঁশি ধরিনি, ঠোঁটের কোণে হাসি নাই, আমি অশ্রু রাশি এনেছি জীবকে কাঁদাবো বলে, জীবকে কৃষ্ণ বলাবো বলে। নিতাই চাঁদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। মহাপ্রভুর সাথে নিতাই চাঁদের মিলন হলো। এই শুরু হলো নবদ্বীপের এই 2 ভাইয়ের প্রেম বিতরণ লীলা, করুণার বিতরণ লীলা। নিতাই গৌর এই নামটি শুধু নাম নয়, এই কলিহত জীবের আজকের যে সারা বিশ্বে হরিনাম প্রচার হচ্ছে, যে মত পথই থাকে দেখবেন কীর্তনকেও বাদ দিতে পারবে না এই যুগে। সে খোল করতাল আর যা বাজাক, কাসর ঘন্টা যা বাজাক, কীর্তনই ধর্ম এই কলিযুগে। কিন্তু কীর্তন কে আনলো?
মহাপ্রভু যখন নবদ্বীপে কীর্তন শুরু করেছেন, ব্রাহ্মণ সমাজ পণ্ডিত সমাজ মেনে নেয়নি যে আমরা কি বেদ পড়িনি, আমরা কি উপনিষদ বেদান্ত পড়িনি, নেচে গিয়ে কখনো ধর্ম হয় না, নেচে গিয়ে কখনো ভগবত ভজন হয় না, এটা বেদে নাই। এক ঘরে করে দিয়েছিল অদ্বৈত প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে। মহাপ্রভুকেও কম জ্বালাতন সহ্য করতে হয়নি। নিমাই সনাতন ধর্ম সারে খারে দেবে, নেচে গিয়ে ধর্ম হয়, উচ্চস্বরে নাম করে ধর্ম হয়। আজকের যারা মহাপ্রভুকে নিতাই চাঁদকে স্বীকার করে না, তাদের এইটুকু বলতে চাই, পৃথিবীতে এই সংকীর্তন ধর্ম মহাপ্রভু যদি না আনতেন, খোল করতাল 10-5 মিলে এই সংকীর্তন ধর্ম মহাপ্রভু নিতাইয়ের অবদান, এটা অস্বীকার করার উপায় নাই। আজকে যে আমরা মঠ মন্দিরে যে কোনো সম্প্রদায় কীর্তন দেখি, এই কীর্তনটা নিতাই চাঁদের মহাপ্রভুর অবদান। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তিনি যদি না আনতেন, এই নাম আমরা পেতাম না। এই জন্য মহাপ্রভু নিতাই চাঁদের করুণাকে অস্বীকার করা যাবে না। মহাপ্রভু সেই দিন থেকে নিতাইকে বললেন, নিতাই আপনি জগৎ জীবের করুণার জন্য দুয়ারে দুয়ারে নাম বলুন। মহাপ্রভুর আক্ষেপ দেখেন, শোনো নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরিনাম, এই নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, ধরে করে লয়াইবে হরিনাম। কত করুণা হলে এই আদেশ দিচ্ছেন। আর নিতাই কি করছেন? নিত্যানন্দ পরমানন্দ স্বরূপে হরিদাস ঠাকুরকে নিয়ে আজ নগরে নগরে এই কীর্তনই প্রচার করছেন, নাম প্রচার করছেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় রে, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে। এই পদে মহাজন বলছেন, এই দেখো নিতাই, নিতাই নিত্যানন্দ স্বরূপে গুরু মহারাজ আস্বাদনে বলেছেন, নামে নিত্যানন্দ তুমি রূপে নিত্যানন্দ, এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত। নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার, নিত্যানন্দ বিনা কিছু নাহিক তোমার, তোমার বুঝিতে শক্তি মানুষের কথা, পরম সুসত্য তুমি, তুমি যথা কৃষ্ণ তথা। মহাপ্রভু বললেন, তোমার তত্ত্ব কে বুঝবে নিতাই? তুমি আর কৃষ্ণ, তুমি যেথা কৃষ্ণ সেটা। নিত্য আনন্দময় কেমন জানেন? নিত্যানন্দ একদিন শচীর আঙিনায় এসে কীর্তন করছে, ভজ শ্রীকৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। কীর্তন প্রেমানন্দ নিত্যানন্দের বসন খুলে পড়ল। শচীমা আছে ঘরে, বিষ্ণুপ্রিয়া আছে। মহাপ্রভু দূর থেকে কেঁদে ফেলেছেন, নিতাই হরিনামে এত আবেশ, বসন খুলে গেছে, নিত্য আনন্দময় প্রেমানন্দে নিতাইয়ের খাল নাই। মহাপ্রভু গায়ের উন্নি বস্ত্রটি এনে নিতাইয়ের অঙ্গটা ঢেকে দিলেন। মহাপ্রভু কাঁদছেন, এত প্রেম নামে, নামে দেহাবেশ ভুলে গেছে। যার নামানন্দে শিব বসনও না জানে। মাঝে মাঝে ভগবান শঙ্কর রাম নাম করতে করতে তার বসনও খুলে ফেলত। মদ মাতাল মদ খেতে খেতে যেমন অঙ্গের ভূষণ কখন খুলে পড়ে বসন সে জানে না, তেমনি নিত্য প্রেমানন্দময় নিত্যানন্দের বসন খুলে গেছে। মহাপ্রভু এই প্রেম দেখে কি করেছে জানেন? নিতাই চাঁদের চরণকে বললেন, শ্রীপাদ আপনার চরণ দিন তো। খিলখিল করে হাসছেন আর নিতাই চরণ বাড়িয়ে দিলেন। মহাপ্রভু চরণ প্রক্ষালন করলেন, সেই প্রক্ষালিত চরণ জল বললেন, হে ভক্তগণ, তোমরা কৃষ্ণ প্রেম চাও, রাধা প্রেম চাও, যুগল প্রেম চাও, ব্রজ প্রেম চাও, তো নিত্যানন্দের পাদদাগ পান করো। যেই না ভক্তগণ নিত্যানন্দের পাদদাগ পান করলেন, সকলের মধ্যে প্রেম ভক্তির উচ্ছ্বাস তরঙ্গে ভাসতে লাগলো। এই হলো নিতাই চাঁদের পাদদাগ। মহাপ্রভু নিজে চরণ স্খলন করে প্রক্ষালন করে দিয়ে দিলেন। একদিন মহাপ্রভু বলছেন, নিতাই হে শ্রীপাদ, আপনি করে ডাকতেন, হে শ্রীপাদ আপনি আপনার ব্যবহৃত একটা প্রসাদী বস্ত্র আমাকে দিতে পারেন? আহা, ব্যবহার করা প্রসাদী বস্ত্র যা নিত্যানন্দ ত্যাগ করেছে, মহাপ্রভু চাইছেন, শ্রীপাদ আপনার একটি প্রসাদী বস্ত্র আমাকে দেবেন? কোনো কথা বলেন না, নিত্য আনন্দময় অদ্ভুত অবধূত নিত্যানন্দ চরিত্র, হাসতে হাসতে খিলখিল করে দিয়ে দিলেন। মহাপ্রভু কি করলেন জানেন? আমি আপনাদের যদিও কষ্ট দিচ্ছি গভীর রাতে, তবু এ কথা হৃদয়ের কথা, এ কথা প্রাণের কথা, এ কথা বলবার এখনই শুভ অবসর। নিতাইয়ের করুণা দৃষ্টি যদি পড়ে, আমাদের আর কিছু অপ্রাপ্য থাকবে না। নিতাই চাঁদের প্রসাদী বসনটা মহাপ্রভু এরকম ছিটছেন,
রাঙা কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে এরকম ছোট ছোট সুতো তৈরি করে বলছেন, ভক্তগণ, নিতাইয়ের বস্ত্রের মধ্যে ব্রজপ্রেম আছে, নেবে কৃষ্ণ প্রেম আছে। এই কাপড় যে অঙ্গে হাতে মাথায় বাঁধবে, মুহূর্তেই তার কৃষ্ণ প্রেম হবে। কি ভাবা যায় কারো কাপড়ের মধ্যে প্রেম থাকে? নিতাইয়ের এত অদ্ভুত চরিত্র, ওই কাপড়ের সুতা করে যেই কপালে বাঁধলো, দক্ষিণ হস্তে বাঁধলো, সঙ্গে সঙ্গে প্রেমে আবেশ এসে গেল। মহাপ্রভু বললেন, শ্রীপাদ, আপনার বস্ত্রের মধ্যেও প্রেম। এর ব্যাখ্যা কি গো? হ্যাঁ, এর ব্যাখ্যা হলো, কেউ যদি বিদ্যুৎ স্পষ্ট করে কাউকে, আপনার বিদ্যুৎ ধরা লাগবে না, যাকে বিদ্যুৎ স্পষ্ট হয়ে আছে সেই ব্যক্তিকে আপনি ধরুন, বিদ্যুৎ ধরার মতো কাজ হবে। তো নিতাইয়ের এত প্রেম যে তার বস্ত্রের মধ্যেও অঙ্গে ছোঁয়ালে, তাহলে নিতাই বলে যারা কাঁদে, নিতাই চরণ যারা হৃদয়ে রেখেছে, তাদের কেন প্রেম হবে না? তাদের কেন প্রেম হবে না? নিতাই চাঁদের মহামহিমা শুনুন। শ্রীবাস অঙ্গনে কীর্তনে নিতাই চাঁদ যোগ দিয়েছেন, এসে দেখে বাইরের কলসিগুলো, ঘড়াগুলো জলে ভরা। শ্রীবাস, তুমি কীর্তন করো, মালিনী দেবী গৃহ অভ্যন্তরে থাকে, এই জলগুলো কে বয়ে আনে বৈষ্ণবদের চরণ সেবার জন্য? বৈষ্ণবদের পাদস্খলনের জন্য এই জলগুলো কে বয়ে আনে? আমার বাড়িতে একটা দাসী আছে প্রভু, সেই দাসী সে তো নিচু কুলো, মনে করে আমার যোগ্যতা নেই, তাই সাধুদের জন্য, আপনাদের জন্য দূর থেকে জল বয়ে বয়ে ঘড়ায় নিয়ে আসে। নিত্যানন্দের প্রেম হলো, বলল, তার নাম কি? আনো তো আমার কাছে। যেই সামনে এসে অবনত, নিতাই চাঁদের সামনে যাওয়ার তো তার সাহস নেই, বাড়ির দাসী। ভক্তের বাড়ির দাসীরও মহিমা দেখুন। দাসীর দিকে তাকিয়ে নিত্যানন্দ প্রভু বলছেন, কি নাম তোমার? বলেন, প্রভু, আমার নাম দুঃখী, দুঃখই আমার জীবন গড়া। নিত্যানন্দ বলছেন, তুমি দুঃখী নও, সাধুগুরু বৈষ্ণবের সেবা যে করে, মহাপ্রভুর সেবা যে করে, সে দুঃখী হতে হবে কেন? যারা মায়ার সেবা করে, যারা সংসারের মোহমায়ার সেবা করে, এরাই দুঃখী। মাথায় হাত দিয়ে বললেন, আজ থেকে আমি তোমার নাম করলাম সুখী, তুমি আজ থেকে চিরদিন কৃষ্ণ প্রেম পেয়ে সুখী হও। আচ্ছা, ওর তো কোনো সাধন ভজন ছিল না, সাধন ভজন কিছুই ছিল না, কিন্তু নিত্যানন্দ মুহূর্তে তাকে প্রেম দান করে সুখী নাম করলেন। নিতাইয়ের করুণা শুনবেন। একদিন মহাপ্রভু চর্বিত তাম্বুল পান সেবা করতে করতে মহাপ্রভু কি করেছেন? শ্রীবাসের ভাতস্পুত্রী নারায়ণী বাল বিধবা, ছোটবেলায় বিধবা হয়েছিলেন, ওই প্রসাদ দিয়ে দিলেন নারায়ণীকে। যেই দিয়েছেন, প্রসাদ পেয়ে আনন্দে নিতাই চরণে প্রণাম করেছে। কি বলবো, এক বাল বিধবাকে নিতাই আশীর্বাদ করছেন, পুত্রবতী। হেসে তখন বলছেন নারায়ণী, প্রভু অভিশাপ কেন দিচ্ছেন? আমি বিধবা, আমার পুত্রের জননী আমি কি করে হব? নিতাই চাঁদ খিলখিল করে এসে বললেন, আমি যখন আশীর্বাদ দিয়েছি তুমি পুত্রবতী হবে। যখন গর্ভ সঞ্চার হলো, এই হিন্দু সমাজ, হিন্দুদের কল্যাণ উন্নতি, এরা নিজেদের স্বজাতি বিদ্বেষে চায় না। সে সময় মুসলিম শাসককে বলল, ঘরে কীর্তন করে আর বিধবা ভাতস্পুত্রী গর্ভবতী হয়েছে, বিচার করুন। হিন্দুরাই নালিশ করলো। চিন্তা করতে পারেন, পরীক্ষা কম দিতে হয়। যখন নারায়ণীকে ডেকে নিয়ে আর শাসক বিচার করছেন, তুমি বিধবা, তোমার গর্ভের সন্তানের পরিচয় কি, পরিচয় দাও, না হলে দণ্ড দিতে হবে তোমাদের। শ্রীবাস ঠাকুর ভয়ে কাঁপছেন, কি উত্তর দেব আমি? ওর তো স্বামী নাই। এই সংবাদটা আগুনের মতো ছড়িয়ে পড়লো নিতাই চাঁদের কানে। উল্কার মতো নিতাই চাঁদ শুতে গিয়ে বজ্রমূর্তিতে দাঁড়ালেন। শাসককে বললেন, আপনি বিচারক, দণ্ডকর্তা, শাসন দিতে পারেন, কিন্তু আগুন নিয়ে খেলবেন না। ওর গর্ভে যে আছে আগুন নিয়ে খেলবেন না। বলে, কে তুমি? আগুন নিয়ে খেলবো? ওর গর্ভে আছে, বিধবার গর্ভে সন্তানের উত্তর দিন। বলেন, উত্তর শুনবেন তবে নিন। গর্ভের দিকে তাকিয়ে নিতাই চাঁদ বললেন, বেদস্তুতি করো। গর্ভের থেকে গুরু গম্ভীর কণ্ঠে বেদস্তুতি ভেসে আসতে থাকলো মহাপুরুষের কণ্ঠে। গর্ভ থেকেই বেদস্তুতি শুনে কাঁপছে সকলে। কে ওর মধ্যে? বলে, ওর মধ্যে দিব্য মহাপুরুষ কলির ব্যাস অবতার আসছেন, আগুন নিয়ে খেলতে যাবেন না। গর্ভের থেকে বেদস্তুতি শুনে শাসক নিচে দাঁড়িয়ে নিত্যানন্দের কাছে ক্ষমা চাইলেন। পালকি করে শ্মশান মানে নারায়ণীকে শ্রীবাসের ওখানে পাঠিয়ে বললেন, আর কেউ জবাব দিতে আসবে না, নেবেও না।
নিত্যানন্দ বললেন আগুন নিয়ে খেলবে না। এই নারায়ণীর গর্ভে জন্মেছিলেন কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য ভগবতের রচয়িতা। এই হলো নিতাই, যার একটি আশীর্বাদে বাল বিধবা নারায়ণীর গর্ভে স্বয়ং ব্যাসদেব আবির্ভূত হন। কত বড় করুণা নিতাইয়ের, কত বড় কৃপা তার। এই নিত্যানন্দ প্রভুর চরিত্র বড় বিচিত্র, বড় বৈচিত্র্যময়। নিতাইয়ের কথা আমরা কোন মুখে বলবো? এই জন্য নিরবধি বলিয়ে এই করে হুঙ্কার, মোর প্রভু নিমাই পণ্ডিত নদিয়ার। মহাপ্রভু যেমন নিতাইয়ের গুণগান করেন, নিতাইও তেমনি মহাপ্রভু ছাড়া জানেন না, মহাপ্রভু ছাড়া বোঝেনও না। এই গৌর গৌর বলাতে মহাপ্রভুর তিনি সমস্ত সমর্পিত করে দিলেন। শুনুন নিত্যানন্দের ত্যাগ। একদিন পুরীধামে মহাপ্রভু বসে আছেন, মহাপ্রভু মাথায় হাত দিয়ে ভাবছেন, নিতাই শ্রীপাদ, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, অদ্বৈত প্রভুও থাকবে না, সেদিন এই ভক্তি প্রবাহ কে প্রচার করবে জগতে? নিতাই চাঁদ বললেন আদেশ করুন। বলেন আদেশ নয়, আপনাকে সংসারী হতে হবে, বিবাহ করতে হবে। মহাপ্রভুর বহু পূর্বে উনি সন্ন্যাস নিয়েছেন, উনি সন্ন্যাস নিয়েছেন জন্য মাথায় বজ্রপাত পড়লো, ফিরে যান, সংসারী হন। আজকে যারা বলে সংসার ত্যাগ করার কথা, এই দেখুন মহাপ্রভু নিতাইয়ের মতো অবধূত সন্ন্যাসীকেও সংসারে পাঠাচ্ছেন। নিতাই, আপনি যেদিন থাকবেন না, আমি যেদিন থাকবো না, এই নরলীলাতে অদ্বৈত আচার্য থাকবে না, সেদিন প্রেম ভক্তি কে প্রচার করবে? আপনি বিবাহ করুন। নিতাই চাঁদ মহাপ্রভু চরণ ছেড়ে আসতে চাইছে না। আচ্ছা বলুন তো, এই বয়স হয়েছে নিতাই চাঁদের, কে সংসারে প্রবেশ করতে চায়? কিন্তু মহাপ্রভুর সুখ ছাড়া নিতাই অন্য কিছু বোঝে না। উনি আদেশ মাথায় নিয়ে চলে এলেন। নিতাই চাঁদের বিবাহটাও বড় আমাদের কাছে বড় আনন্দের। আচ্ছা, ছেলে কখনো মেয়ে খুঁজে বেড়ায় বিয়ে করব বলে, অন্যদের সাথে একটু যোগাযোগ করে। নিতাই তার এক ভক্তকে নিয়ে কোথায় এসছেন? নিতাই চাঁদ চলে এসেছেন। আর সূর্য পণ্ডিতের বাড়ি এসে বলছেন, পণ্ডিত বাড়ি আছো? অবধূতকে দেখেই বলছেন, অবধূত নিত্যানন্দ চরণে প্রণাম করে বলছেন, তোমার নাকি দুটো মেয়ে আছে, জাহ্নবা বসুধা, তো আমাকে একটা মেয়ে দাও, আমি বিবাহ করব। কেউ তো নির্লজ্জ নিতাই, নিজের বিয়ের কথা নিজেই বল, ঘটকার কোথায় পাবেন? নিজেই চলে এসেছেন। দূর থেকে এ কথা শুনে, আর সূর্য পণ্ডিত তিনি শুনে তার স্ত্রী বলছেন, ডেকে শোনো, আমি ওই অবধূতকে মেয়ে দেব না। অবধূতকে মেয়ে দিলে আমি কার হাতে দেব? আরে পড়ে থাকে এখানে সেখানে, সংসারী হবে। যখন ফিরিয়ে দিচ্ছেন, দেখুন আমি একটু ভেবে দেখি। নিতাই চাঁদকে বলছেন, আমি একটু ভেবে দেখি, শ্রীপাদ আপনি আসুন, আমি ভেবে দেখি। যেই নিত্যানন্দর গায়ের অঙ্গ গন্ধ পেয়েছিল, আর জাহ্নবা দেবী নিত্যানন্দ অংশ শক্তি, তো যেই নিতাই ফিরে গেছে মূর্ছিত হয়ে পড়ে গেছেন মানে আর প্রাণ নাই। রব উঠলো, জাহ্নবা মারা গেছে, জাহ্নবা মারা গেছে, শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। নিতাই চাঁদ, তার কত বিচিত্র বৈচিত্র্য মহিমা। নিতাই চাঁদ লাশটাকে নামিয়ে বলছেন, আচ্ছা পণ্ডিত, আমি যদি তোমার মেয়েকে বাঁচিয়ে দিতে পারি, বিয়ে দেবে আমার সাথে? আচ্ছা প্রত্যেক পিতা কি বলবে, মা তখন কি বলবে? বলে, শ্রীপাদ, আরে আমার জাহ্নবা চলে গেল, আপনি যদি তাকে বাঁচাতে পারেন, আমি অবশ্যই আপনার চরণে তাকে সমর্পণ করব। নিতাই চাঁদ যেই কাছে গেছে, অঙ্গ গন্ধেই আবার জাহ্নবা দেবী প্রাণ ফিরে পেয়ে, গল্প নয়, একই শক্তি তো। এই ঘটা করে বিবাহ হলো। জাহ্নবার বোন ছিল বসুধা। বাসর রাত্রে যেমন নারায়ণ লক্ষ্মী বসে আছেন, পান সেজে এনেছেন, আর জাহ্নবার পরে বসুধা যেই এসেছেন, উনি পানি গ্রহণ করলেন, বসুধার হাত ধরলেন। পণ্ডিতকে বলছেন, বিয়ে করলাম, যৌতুক দিলে না তো? নিত্যানন্দের বিবাহ বড় বিচিত্র। বলে, যৌতুক কি দেব প্রভু? বলেন, তা তোমার এই ছোট কন্যাকে আমার সাথে সম্প্রদান করে দাও, এই হলো যৌতুক। নিত্যানন্দ বসুধা এরা আর কেউ না। ভুল বুঝবেন না যে বিয়ে করার জন্য দুটো কেন করবেন, ওকে কেন নিবেন। আসলে নিত্যানন্দের অংশই হলো এই জাহ্নবা বসুধা।
এই অংশ শক্তি রূপে এসেছিলেন। নিত্যানন্দের সংসার শুরু হলো, নিত্যানন্দ বংশ অবতংশ এই প্রেম আমাদের জন্য রেখে গেলেন। নিতাই চাঁদ নিজে সর্বত্যাগী হয়েও এই জগতের কল্যাণে প্রেম বিতরণে, এই জন্য হরিচাঁদ ঠাকুর একটা মার্মিক কথা বলেছেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। গৃহে থেকে যার ভাবের উদয় হয়, গৃহে থেকে যে হরিভজন করে, গৃহীরা যারা সকাল সন্ধ্যা ভগবানের দিব্য কীর্তন করে, এ গৃহ গৃহ নয়, এখানেই বৈকুণ্ঠ নেমে আসে, এখানেই প্রেম ভক্তি নেমে আসে। নিতাই চাঁদ এমনি করে বিবাহ করলেন, নিতাই চাঁদ এমনি করে করুণায় অবতীর্ণ হলেন। আমরা তাকে ভুলে যাই, আমরা মনে করি না এই দিনটা, কালকের দিনটা আমাদের তারই আবির্ভাব তিথি। আমি নিবেদন করব, যারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত হয়েছেন, আগামীকাল দুপুরে পঞ্চামৃত ফলের নির্যার যার যেটুকু না থাকে একটু জল দিয়ে একটু অগুরু চন্দন মিশ্রিত করে নিতাই চাঁদের অভিষেক করবেন। নিতাইয়ের করুণা ছাড়া এই জগতে আমরা কিছু পেতে পারি না। জয় জয় নিত্যানন্দ রোহিণী কমার, পতিত উদ্ধার লাগি দুবাহু পসার, গদ গদ মধুর মধুর আদো আদো বল, যারে দেখে তারে প্রেম ধরি দেই কোল, ডগমাগো লোচন ঘুচায় নিরন্তর, সোনার কমলে যেন ফিরিয়া ভ্রমর। দয়ার ঠাকুর নিতাই পর দুঃখ জানে, হরিনামের মালা গাথি পরালো জগজনে। হরিনামের মালা গেতে পড়াচ্ছেন। নিত্যানন্দ প্রেম বড় অদ্ভুত। আগেই আমরা বলেছি, জগাই মাদায়ের উদ্ধারের পেছনে ছিল নিতাইয়ের করুণা। আপামর জগৎ জীবকে তিনি উদ্ধারণ দত্ত বণিক, স্বর্ণ ব্যবসায়ী, সেই উদ্ধারণ দত্তের গৃহে 3 মাস থাকলেন নিত্যানন্দ। উদ্ধারণ দত্তকে প্রেম বিতরণ করলো। এই বাংলায় নিত্যানন্দের মহা অবদান ভোলার নয়। তিনি দুয়ারে দুয়ারে দ্বারে দ্বারে এই প্রেম বিতরণ করে গেছেন। আমরা সমাপ্ত করব নিতাইয়ের সেই মহা সেই চিন্ময় তার সেই শ্লোকটি দিয়ে। তিনি কি বলছেন? মথিয়া সকল তন্ত্র হরিনাম মহামন্ত্র, করে ধরি জীবেরে বুঝায়, চৈতন্য অগ্রজ নাম ত্রিভুবনে অনুপাম, সুরধ্বনি তীরে করি থানা, হাট করি পরবন্দ রাজা হইল নিত্যানন্দ, পাষাণ দলন বীরসানা, রামাই সুপাত্র হইয়া রাজাজ্ঞা চালাইয়া কোয়াতলে হইল হরিদাস, কৃষ্ণদাস। এমনি করে সকলে মিলে পরিকরগণ নিত্যানন্দকে আশ্রয় করে এই জগতে প্রেম বিতরণ করেছিলেন। তাকে কি ভোলা যায়? সমষ্টি গুরু আর বেষ্টি গুরু নিত্যানন্দ, নিজের গুরুর মধ্যেই নিত্যানন্দের আবেশ। উনি গুরু তত্ত্ব, উনি আশ্রয় তত্ত্ব। আর এই কথাই বলতে বলতে আজ আমরা এখানে বিশ্রাম করব। নিতাইয়ের কৃপা বিনা ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। এই যে মঞ্জরি ভজন, এই যে সখী রূপে ভজন, এগুলি নিতাই হলো আদি। নিতাইয়ের কৃপা বিনা ব্রজে রাধা কৃষ্ণ পেতে নাই। পেতে নাই মানে পেলেও আস্বাদন হবে না। নিতাইয়ের করুণা ছাড়া রাধা কৃষ্ণের আস্বাদন হবে। সবশেষে ঠাকুর মশাই একটি পদ স্মরণে এলো, ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর। এই ভাষা বড় মর্ম স্পর্শী ভাষা। আচ্ছা, পৃথিবীতে ধন না থাকলে কেউ ভোগ করতে পারবে? অর্থ ঐশ্বর্য না থাকলে কোনো কিছু সুখের ভোগ সে করতে পারবে? পারবে না। তো তেমনি এই প্রেম রাজ্যে, এই ভজন রাজ্যে ধন হলো নিত্যানন্দ, অর্থাৎ প্রেম হলো নিত্যানন্দ। ধন ছাড়া যেমন বাড়ি গাড়ি সুখ ভোগ হবে না, এই জগতের যে জাগতিক সুখ, এটা ধন চাই, গাড়ি বাড়ি চাই, তো অর্থ চাই। তো ধনমর নিত্যানন্দ। কোন ধন? প্রেমধন হলো নিতাই। প্রেমধন না পেলে এই জগতে কেউ উপভোগ করতে পারবে না। আচ্ছা, পতিমর গৌরচন্দ্র, কোন সতীর কাছে ধন আছে, তো সেই ধন কাকে সেবা করবে? পতিকেই তো। সতীর একমাত্র সেবা কাকে? পতিকেই। পতিমর গৌর চন্দ্র। তো যদি ধন না থাকে, সতী নারী পতির সেবা করতে পারে না। তেমনি আমাদের পতি হলো গৌর, আর ধন হলো নিত্যানন্দ। সেই নিত্যানন্দ প্রেম ধনে, ভক্তি ধনে
পতি গৌরচন্দ্রের সেবা করতে হবে, আর প্রাণমর যুগল কিশোর। এখন ধন আছে, পতিও আছে, কিন্তু পতির দেহে যদি প্রাণ না থাকে, মৃতকে ধন দিয়ে সেবা করা যাবে তো? তেমনি আমাদের প্রাণ হলো যুগল কিশোর রাধা মাধব। কি পদ রচনা করে গেছেন! ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর। এই তো নিতাই প্রেমধন। গৌর হলো আমাদের পতি, আর আমাদের প্রাণ হলো যুগল কিশোর। তাই নিতাই রূপ ধন না পেলে পতিরূপ গৌর সেবা হবে না, আর নিতাইয়ের কৃপা না হলে ব্রজে রাধা কৃষ্ণ সেবা আমরা কোনোদিনই পাবো না। প্রেমদাতা নিতাই, নামদাতা নিতাই। গোলকের প্রেমধন এই দান করলেন আমার নিতাই চাঁদ। করুণা করে তিনি আপামর সবাইকে এই করুণা করে দিলেন। মহাপ্রভু নিতাই চাঁদকে দিয়ে এই জগৎ কল্যাণে প্রেমদানে পাঠিয়েছিলেন। নিতাইয়ের চোখের জল, নিতাইয়ের ত্যাগ, এটি যেন আমরা ভুলে না যাই।